নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা বেলের দুই রকম ভাবে বেলের শরবত। তো চলুন আজকের বেলের শরবতের রেসিপিটা শুরু করে দিই। এই গরমে দুপুরে অথবা বিকালবেলা যদি এরকম একটা পাকা বেলের শরবত থাকে তাহলে কিন্তু এমনিতেই খেলে পরে মন প্রাণ সতেজ হয়ে যাবে। তো আজকে আমি দুই রকম ভাবে তৈরি করেছি, তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এ পর্যায়ে একটা পাকা বেল নিয়েছি, আর এই বেলের যে শ্বাসটা আছে নরম, এটা আমি চামচ দিয়ে বের করে নিচ্ছি। আর আপনারা চাইলে এটা কিন্তু একটু জল দিয়ে ব্লেন্ডারেও এটা ব্লেন্ড করে নিতে পারেন। তো এতে কি হয় যে এর যে বিচি ছিবড়া অংশ থাকে এগুলো কিন্তু ওর সঙ্গে ব্লেন্ড হয়ে তিতো একটা ভাব চলে আসে। তো আমি যেভাবে তৈরি করব আপনারা অবশ্যই একবার হলে এইভাবে তৈরি করবেন। তো এইভাবে তৈরি করলে কিন্তু সেই তিতা ভাবটা লাগবে না। তো আমি এগুলোর ভিতর জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে এগুলো গুলিয়ে নিব। তো নেওয়ার পর এই যে বিচি আর যে ছিবড়াগুলো আছে এগুলো আমি ফেলে দেব। তো দিয়ে তারপরেও এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনারা অবশ্যই চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন। তো আমি এখানে এই চামচ দিয়ে 2 চামচের মতো চিনি দিয়েছি, আর এটা একটু এর সঙ্গে চিনিটা মিশিয়ে নিচ্ছি। আমার এটা কিন্তু ঘন হয়েছে, আমি আর একটু জল দিয়ে দেবো। তো দিয়ে আমি আবার এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা এখন মেশানো হয়ে গেলে আমি এটা ছেঁকে নেব। খুব সহজ একটা শরবতের রেসিপি, আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। তো আমি একটা ছাঁকনি দিয়ে এখন এগুলো ছেঁকে নিচ্ছি। এতে বাকি যে আঁশ আর এর ভিতরে যে বিচি আছে এগুলো কিন্তু বের হয়ে যাবে। এভাবে আমি সবগুলো ছেঁকে নেব। এর কালারটা কিন্তু খুবই সুন্দর, দেখতেও সুন্দর, আর এটা কিন্তু খেতেও অনেক অনেক বেশি মজা। তো এইভাবে আমি সবগুলো ছেঁকে নিলাম। তারপর আমি যে নর্মাল এই বেলের শরবতটা তৈরি করব এটা কিন্তু একটা গ্লাসে ঢেলে নেব। আপনারা এই ঘনত্বটা কেমন খাবেন আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করবেন। তো আমি এইভাবে নর্মাল বেলের শরবত 1 গ্লাস তৈরি করলাম, আর 1 গ্লাসে আমি দুধ দিয়ে তৈরি করব, ওই জন্য আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর এর মধ্যে আমি এই বাকিটা যে বেলের শরবতটা আছে এটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে আমি এখন এটা একটু মিশিয়ে দেব। তো তৈরি হয়ে গেল আমার 2 রকম ভাবে পাকা বেলের শরবত। তো এই পর্যায়ে আমি একটু ডেকোরেশন করে দেব। তো যেহেতু বেলের শরবতটা একটু ঠান্ডা ঠান্ডাই হবে, এই জন্য আমি কিন্তু এর আগেও ঠান্ডা জলই দিয়ে দিয়েছি। তার এখন আইস কিউবটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও বেশি ঠান্ডা হওয়ার জন্য। আর আমি এখানে তুলসী পাতার যে মঞ্জরিটা হয় এটা দিয়েছি, আপনারা চাইলে পুদিনা পাতা দিতে পারেন।